নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা বাঙালিরা নানান রকম মাছ তো খেয়েই থাকি। তার মধ্যে পার্শে মাছটা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। আজ তৈরি করে নেব খুব কম উপকরণ দিয়ে পার্শে মাছের ঝাল। এই রান্নাটা খুবই কম সময়ে করা যায়, আর যে কেউ তোমরা এই রান্নাটা খুব সহজে করতে পারবে। দুপুরে গরম ভাতের সঙ্গে এই পার্শে মাছের ঝাল খুবই সুন্দর লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম পার্শে মাছ। মাছ বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 15-20 মিনিট পর একটা কড়ায় হাফ কাপ সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। দুপাশ হালকা সোনালি করে মাছগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে যাবার পর অন্য পাশও উল্টে দেব। এইভাবে মিডিয়াম টু হাই আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। ওই পড়ে থাকা তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, 5টা কাঁচা লঙ্কা কুচো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। এরপর এতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষে বাটা, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর তাকে মিক্সিতে আমি বেটে দিয়েছি। সেই বাটাটা এখানে আমি দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এতে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এখন বাজারে রেডিমেড সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটা জলে ভিজিয়ে সেটাও তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে রান্নাটা অনেক কম সময়ের মধ্যে হয়। এবারে এতে দিয়ে দিয়েছি হলুদ হাফ টিস্পুন। ঝোল ফুটে উঠেছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে পরিমাণ মতো নুন এতে দিয়ে দেব। ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে চাপা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর চাপা খুলে একবার নাড়াচাড়া করে নিলেই আমাদের পার্শে মাছের ঝাল একদম তৈরি। তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।